বেশি হয় না, ঠিক আছে? ঠাই ঠাই তো মিলে দেওয়া। তো গরুর বদর কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে ট্রাক্টর বানাইছে। কিসের মনে হয় ট্রাক্টর? আমার গরুর বেল নেই, ঠিক নেই? এরপরে দেখা যায় চোখের দিকে কাকা বাড়ি বন্ধ আসতে দেরি হয়ে গেলে যদি কাকির বাড়তে দেরি তো ওই আর পেনাল্টি নিয়ে বলে শুরু করতো। শুনছেন আপনারা? আমি শুনছি যদি 80 বছর 90 বছরের পুরা মানুষ রশি এত পাশে যে বসি, বসার পরে কাগজে বসো, জীবনে বহুত কিছু আছে দেখতে পাবা, শুনতে পাবা, বোঝার আছে। কোরআন হাদিসে তো আছেই, কিন্তু বাস্তব কিছু ওয়াজ নিয়ে যাও। এজন্য অনেক সময় বাস্তব ওয়াজ করি, যে বাস্তব ওয়াজ হলো আপনি আমার জীবনে ঘটছে না ঘটবে, ঘটছে ঘটবে, কিন্তু না কইয়া যাবে না। এমন কোন লোক নাই এখানে কেউ কইতে পারবো না যে আমার বউ কয় নাই যে তোমার ঘরে এসে শান্তি পেলাম না, জানি আব্দুল্লাহ কোন দিন যে আমার বউ কয় না, লোক কয় না, বুঝতে পারছেন? তো ওই জন্য আল্লাহ নারীরা যখন পিটি শুরু করতো এতক্ষণ লাগে পিটি আর কি করবে, ওই বদবর ছোটে পিটি কানছে আর কানছে, আল্লাহ কি জামার ভিতরে হালাইলা, ওই বদবর ছোটে ক্যালেন্ডার বেরিয়ে গেছে। কি বেরিয়েছে? ক্যালেন্ডার চিনেন? হ্যাঁ, খালি দেওয়ায় দাঁড়িয়ে আছে, বাংলায় দাঁড়িয়ে। এই জন্য তো ক্যালেন্ডার কোথার থেকে আসলো? তো ওই যে কাকিরা কানসার পেয়েছে, আল্লাহ কোন চালায় বসছিস? আল্লাহ তা চিন্তা করিস না, তোরা চালার ভিতরে থাক, শেষ জমানার শেষ প্রান্তে আমার বান্দাদেরকে এমন কিছু দেবো গেলে সুইচ মারবে, অন্য শেষ। সময় লাগেনি? লাগে। কিন্তু ওই সমাজের বাইকটা যে খাইতো, ওই খাওয়ার ভিতরে, ওই কাছের ভিতরে বরকত ছিল, শক্তি ছিল। জোরে বলেন আল্লাহু আকবার, ঠিক না? যেখানটা আসাম দিলে বড় পড়লা ঢুকে গেছে, ঠিক? আরে তাম গুজরা আসাম না বাড়ি দেই না স্যার, তো বড় বাড়িটা বন্ধ করি, এখানে বসে শুনবি না, তুই বাড়িটা তো বাইক বন্ধ, কথা ঠিক নেই? ওই বাড়িটা বন্ধ করে তো বাইক বন্ধ, এখানে বসে শুনবো না, কিছু করার নাই। কারণ খাই আমরা পোল্ট্রি, হয়ে গেছে পোল্ট্রি। দেখেন না মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার লগে লগে ক্যান্সার হয়ে যায়, হয়নি? ট্রিটমেন্ট একটু দেরি হলে লগে লগে ওই ক্যান্সারের জায়গায় পোক হয়ে যায়। আর আগে গেলে মানুষ মইটা ভোগে ওর কিদের কাছে, এরপর পোকও কাছে আসে, ঠিক নেই? হ্যাঁ, এজন্য রমজান মাস পেয়েছি, আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া করতে হবে। আল্লাহ তাআলা বলে, ও নবী দুনিয়া মানুষকে জানায়া দাও, দুনিয়া মানুষকে জানায়া দেন গো নবী। আল্লাহর নবী বলেন যখন পাবে, আল্লাহ বলেন চারটা কাজ বেশি বেশি করে করো। আল্লাহু আকবার। কয়টা? চারটা। আল্লাহর নবী বলেন দুইটা কাজ সব ক্ষেত্রে করবা, আর দুইটা কাজ যদি না করো, ওই দুইটা কাজের কথা যখন তোমাদের সামনে বলা হবে, ওই দুইটা কাজ করার জন্য পাগল হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। একটা কথা, দুনিয়াতে সবাই অনেকদিন বাঁচতে চায়, অনেক টাকা পয়সা দরকার, আরামে এসে খাইতে চায়। আসলে এরকম মানুষ না, আমার টাকা হবো না, আমি আরামে খাইবো না, আমি খালি কষ্ট করে খাবো, এরকম মানুষ আছে? কিন্তু কষ্ট করতেছে দিনটা 24 ঘন্টা, কারণ আরামে আসে খাওয়ার জন্য, ঠিক না? নবী বলেন দুইটা কাজ দুনিয়ার বুকের ভিতরে মানুষ করতে চায়, ওই দুইটা কথা বলার পরে ওই মানুষটা আগে বলবে আমি ওই কাজটা চাই। যে আল্লাহু আকবার। নবী বলেন চারটা কাজ রমজান মাসে বেশি বেশি করো। একবারে ছোট বাচ্চা থেকে পুরো পর্যন্ত এমন কোন মানুষ নাই ওই চারটা কাজ বলতে পারে না, করতে পারে না। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন, যারা বলেন না সুবহানাল্লাহ। আমি যে কোরআনে আয়াত পড়েছি, অনেক বড় আয়াত, ছোট আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এমন একটা মাস দিয়েছি, যেই মাস মাহে রমজান মাস, ঠিক কিনা বাবা? এই মাস মাহে রমজান মাস, এই মাসটার দাম তেমন ছিল না। ফীহিল কুরআন, আমি
আল্লাহ কোরআন নাযিল করার কারণে কোরআনেরও দাম বেড়ে গেল, রমজানেরও দাম বেড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। একসাথে এই মাসেরও দাম বাড়ছে কোরআনের কারণে, কোরআনের সাথে একসাথে হওয়ার কারণে কোরআনেরও দাম আল্লাহ বাড়াই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি মাসের কারণে? রমজান মাস হওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআন, এই কোরআনের সাথে রমজান মাস লাগার কারণে, হওয়ার কারণে, ভিতরে ঢোকার কারণে আল্লাহ তাআলা এই মাসের দাম বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। কেরকম বাড়ায় দিল? কবি বলে মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। সুবহানাল্লাহু আকবার। একটা বেনামাজি যখন একজন জারুয়ার চাল পাকামার, সে কোন বেনামাজির সঙ্গে একজন নামাজি মানুষ যদি বেনামাজির সঙ্গে চলে, আস্তে আস্তে দেখা যায় ওটা বেনামাজি হয়ে যায়। আমি আগে দেখছি, এখন রিসার্চ করে দেখলাম, গবেষণা করে দেখলাম, সেটা হলো কি, সৌদি আরবে কুয়েতে মানুষ যাইতো, আগে দেশে থাকতে পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তো। সৌদি কুয়েত এই জায়গায়, এই দুই জায়গায় বেশি। ওখান থেকে ঘুরে আসার পরে আর টুপি মাথায় দেয় না, কি দেয় না? এটা আমি শুনছি বা দেখছি যে সৌদি আরবে গেলে আমি দেখছি অনেকেরই যে এই দেশে থাকতে যে টুপি পাঞ্জাবি মাথায় দিয়ে নামাজ পড়তো, কিন্তু ওই দেশে যাওয়ার পরে, আসার পরে আর টুপি মাথায় দেয় না, পাঞ্জাবিও করে না। সে কি বাবা না পড়লে কি নামাজ হয় না? না পড়লে কি নামাজ হয় না? আর পড়লে কি নামাজ হবে না? এখন দেখি সৌদি আরবে করতে যায় না, এমন দুনিয়াতে টুপি ছাড়া বাংলাদেশে নামাজ শুরু করে দিয়েছে। সৌদি তাই কি করবে আল্লাহ জানে, আপনি জানেন। পরিবেশ কি বেশ? আর সৌদি আরবের এমন কোন মানুষ নাই, সৌদিয়ান যারা আছে, তোমরা সৌদি করে আছো, দিন ভরে তো কাজের উপরে দেখো। আমরা বাংলাদেশে সৌদির নেটওয়ার্কে টিভি দিলে কত নম্বর গলি, কত নম্বর জায়গা সব আমরা এখানে বসে দেখি, কথা ঠিক কিনা? এমন এমন জায়গা আছে সেই জায়গায় তুমি সৌদি 20 বছর থাকার পরে ওই জায়গায় যাওয়া সম্ভব না, যাইবা না। আর আমরা এখান থেকে সাত দিলে সৌদি কোন সিফার ভিতরে কত নম্বর গলি, কোথায় আমার নবী বসছিল, কোথায় আমার নবী আক্রমণ করছিল, কোন রাস্তাটা নবী দাওয়াত দিয়েছিলেন, কোন রাস্তাটা দাওয়াত দেওয়ার কারণে নবী আক্রমণ করেছে, তোমরা কিন্তু বলতে পারবে না। উলামায়ে কেরাম সব বলে দেবে, কথা ঠিক কিনা? এজন্য ডাক্তারে যে যদি রোগী বেশি বোঝে, ওই রোগী বেশি দিন বাঁচে না। বাঁচেনি? বাঁচে না, বাঁচে না। ডাক্তারে যে বেশি বসে রোগী কোনোদিন বাঁচে না। আর ডাক্তারের কাছে যে রোগীর যদি সময় রোগের কথা না বলে, তাও রোগী বাঁচবে না। পুরো সব খুলে বলতে হবে, ভাই আমার এই রোগ, এই বিষয় ঠিক কিনা? নবীর সুন্নাত সৌদি আরবে যারা আছে, কোন মানুষ খালি মাথায় নামাজ পড়ে না। যারা সৌদি ঘুরেছেন, আব্দুল্লাহ একজন তো খালি মাথায় নামাজ পড়ছে। ভাই আপনি সৌদি গেছেন না? খালি মাথায় দেখছেন সৌদি আরবে নামাজ পড়তে? তোমার নাম কি বলে পরিচয়? বাস্তব কথা বলি, বানানো কথা বলি না। কারণ আমার কথা রেকর্ড হয় সারা বিশ্বে যায়। একটা কথা যদি বানায়া বলি, আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? সৌদি আরবে যারা সৌদিয়ান আছে, প্রত্যেকটা মানুষ বিশাল বড় সুলতান মতো করে কাবলি নাকি কয়টা করে শিরোনি করে, তারপরে পয়লা লাগায় কালো প্যাঁচ লাগায় তারপরে নামাজ পড়ে। ও সিধা বাঙালি, ও বাটপার বাঙালি, ও বেশি বোঝা বাঙালি, কোথায় পাইলা তুমি খালি মাথায় নামাজ পড়ো? তোমার কি লজ্জা লাগে না? কথা ঠিক না? তারা তো উপরে পায় একটা দড়ি লাগিয়ে একবারে কালো একটা বেরি লাগায়, লাগায় কি লাগে না? হ্যাঁ, লাগাই একবার নামাজ পড়ে, খালি মাথায় পড়ে নাকি? যদি কেউ ভাই বলেন যে আমি দেখছি সৌদিয়ান যারা আছে তারা খালি মাথায় নামাজ পড়ে, টুপি দেখা পয়সা না, কিন্তু তাদের দেশে তোয়াইলা পড়ে, আমার দেশে টুপি মাথায় দিয়ে তুই নামাজ পড়বি। আর যদি তুই পাস অত হাবা খাবা একটা বড় কইল পাতা কালো লাগে, তোয়াইলা লাগাইয়া গরু ঘরে যাবে, তুই হাবা খাবা মনে করবি? পারবি? আর অত তোয়াইলা দিন ধরে মাথায় রাখি সম্ভব নেই। সাধারণ 5টা-10টা টুপি রাখলে মাথা বলে হিট হয়ে যায়। কি হয়? মাথা গরম হয়ে যায়, তো গরম হবে। হ্যাঁ, সাধারণ
সেই টুপি মানুষ পরে 5-10 টাকার টুপি আছে না, দেখুন একটা একটা আছে। আর এই যে অনেক টুপি মাথায় দিয়েছে 70, 80, 100, 150, 200 টাকা নিচে কোনো টুপি নাই। 5 টাকার টুপি মাথায় দিতে 50 টাকা মজা হবে না, মাথা গরম হয়ে যায়। আর আমার মতো যে মোড়া টুপি পাটি মাথা তো মাথা তো কাটতে গেল না লাগতো। ও মুসলমান, কথা ধিক্কার দিয়া বলি না, কষ্ট দিয়া বলি না রে বাবা, কারণ তোমার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত যদি তুমি পালন করো, নবী আমার খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও তোমার মুখে যদি দাঁড়িয়ে থাকে, বিস্তারিত করো, ঘটনা বলো, কোন বইয়ের ভিতরে আমার যত পোশাক আছে সব পোশাক একটা একটা করে খুলে ফেলবে। মাজার ভিতরে একটা টাকা আছে, যেই টাকা কেউ দেখে না, ওই টাকাও কেটে ফেলবে। কথা ঠিক কিনা? ওই টাকাও কেটে টাকা পয়সা খুঁটি যা আছে সব রেখে দেবে। আংটিটাও খুলে ফেলবে, গড়িটাও খুলে ফেলবে, পাত্রিটাও খুলে ফেলবে, টুপিটাও খুলে ফেলবে। আইসিলা ঠিক কিনা? ওই না কবরের দেশে সঙ্গী নাই রে বাতি নাই রে, ওই না কবরের। ঠিক কিনা? ও জান, দুনিয়াতে আসছে একা চলে যাবো, একা ল্যাংটা হয়ে দুনিয়ার দিকে চলে যাবো, কিছুই টাকা যদি তুমি নবীর সুন্নতটা রাখো, কবরে যায় দেখাইতে পারবো ফেরেশতা আমার মুখে তো নবীর সুন্নাত সবই থাকবে, যা দিতে পারো থাকবে না। দুনিয়াতে রাখতে পারবে বাবা? বলে রাখতে পারবে? দাড়ি নিয়ে কবরে যাব। ও বাজান, কবে দাড়ি রাখবা? মরার 1 ঘন্টা আগে। আমার মনে হয় তুমি জানো কবে মরবা, মরার 1 ঘন্টা আগে দাড়ি রাখবা, এরকম কিনা? হ্যাঁ, এজন্য নবীর সুন্নাত তুমি মাথায় দিতে হবে। পাত্রী পাল্লে বাঁধতে হবে, মেসেজ লাগাইতে হবে, ডিলেট গ্রুপ ব্যবহার করতে হবে, পকেটে তসবিহ থাকতে হবে। কোন সময় সুযোগ পাইলে আমি আমার মরারে ডাক দিব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন মানুষ যখন দুনিয়ার কাজ করে, দুনিয়ার লাভবান হতে চায়, সময় পাইলে দুনিয়ার লাভবানের দিকে ধান্দা লাগায়, ঠিক কিনা বাবা? কিন্তু যেই মানুষ আল্লাহর পাগল, যেই মানুষ আল্লাহকে পাইতে চায়, যেই মানুষটা মনে করে আমি কবরে চলে যাব, দুনিয়ার সব সাক্ষাৎ দেখা বন্ধ হয়ে যাবে, ওই না কবরে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, ওই মানুষটা সুযোগ পাইলে আমার মালিকের ডাক দিয়া বসে, ঠিক কিনা? নবী বলেন, ও উম্মতা, রমজান মাস পেলে 4টা কাজ বেশি বেশি করে করবো, বলেন আল্লাহু আকবার। অবাদান করবো কি করবো? আরে এদের ভিতরে এমন মানুষ আছে, রোজা আসলে জড়ায় যায়, ভয় ভয় আছে কি নাই? আছে, আছে। আবার এমন মানুষ আছে, রোজা আসলে তাহাজ্জুদ নামাজ পড়ে সেই লাগে উঠে যায়, নামাজটা বিছায়া দিয়া মালিকের দরবারে সিজদা দিয়ে বলে, মালিক আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমার মতো হাজারো হাজারো কোটি কোটি গোলাম তোমার আছে, কিন্তু আমার মালিক তুমি ছাড়া আর কেহ নাই, ঠিক না? আল্লাহ যদি গুনাহ মাফ করো করো, না মাফ করো না করো, কিন্তু আমি গোলাম তোমার টাকা ছাড়বো না। এইভাবে যখন আপনি ডাকবেন, এক আল্লাহওয়ালা কাবা ঘরে যে তওয়াফ করতেছে, কাবা ঘর তওয়াফ করে, আল্লাহ কাবা ঘরের গিলাফ ধরে, আমাদের মনে চায় কি চায় না, একটু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মরণের আগেও বলে তোমার ঘর কাবার গিলাফ ধরার সুযোগ করে দাও। যেই কাবার গিলাফ ধরে, যেই কাবার
না সুবহানাল্লাহ। ওই বান্দা কাবা ঘরে ঘুরে আর দোয়া করে হঠাৎ করে আওয়াজ আসে, ও বান্দা তোমারে আল্লাহ ক্ষমা করে না। আল্লাহু আকবার। ওই অবস্থার সঙ্গে একজন ব্যক্তি খুব কাছের লোক, উনি অবস্থা শুনতেছে, বারবার বলে আওয়াজ আসে, তওবার ভিতরে তোমার গুনাহ মাফ নাই। এবার ওই ব্যক্তি ডাকতে বলে, আল্লাহর বান্দা কত বড় তওবা করো আর আওয়াজ আসে তোমার গুনাহ মাফ হবে না। এবার ওই ব্যক্তি ডাকতে বলে, ও ভাই তুমি তো মাত্র একবার শুনলা, আমি তো এভাবে শতবার শুনেছি। ওরে আমার আল্লাহ যদি আমার মাফ না করে, আমার তো আর কোনো আল্লাহ নাই। আমার আল্লাহ আমারে মাফ করলেও আমি ডাকবো তারে, মাফ না করলেও ডাকবো তারে। ঠিক না? আছে কোন অবস্থা? নাই। হঠাৎ তোমার গুনাহ মাফ করে দিলাম। কেন দিলাম জানুনি? তোমার ভিতরে এমন নিয়া কেমন ইরাদা, আমি আল্লাহ বারে বারে কই তোরে ক্ষমা করব না, তারপর আমার দরবার সারস, তারপরে আমার টাকা সারস না, আমি বান্দা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? চারটা আমল। এক নম্বরে নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারি কি পারি না? সহজ না। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে বললে আল্লাহ বলে, বান্দা তুই স্বীকার করস আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই ইস্তিগফার করে। নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী বলেন, তাসআলুনাল জান্নাতা ওয়া তাউযুনা বিহি মিনান নার। আল্লাহু আকবার। এক নম্বরে বেশি বেশি করে মা পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়বা। আর দুই নম্বরে দুইটা, ও তুমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচা চাই, জান্নাতে দাখিল করো রে আল্লাহ। দরকার আছে কি না? আছে। সে জীবনে নামাজ না পড়ে তারও যদি জিগাই, ও ভাই জান্নাতে যাবা কি? পয়সা থাকলে ফালদা খায়, কয় কি কোন হুজুর এখনই ভাবলে এখনই চলে যাব। ঠিক না? জীবনে নামাজ পড়ে না তারে যদি কয় তুমি জাহান্নামে যাবে, বসা থাকলে লাভটা খায়, কয় তোমার কথায় আমি জাহান্নামে যাবই। কয় কি কয় না? তার মানে হলো জাহান্নাম ঘৃণা লাগে, জাহান্নাম ভালো লাগে না। সবাই জানে জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, ঠিক কি না? কিন্তু জান্নাত ভালো জায়গা, এই জান্নাত সবাই চায়। এজন্য নবী বলেন, ফাসারুনাল জান্নাতা ওয়া তাউযু বিহা। বেশি বেশি করে জান্নাত চাও কার কাছে? আল্লাহর। জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহু আকবার। আজকে থেকে চারটা আমল করব, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহর কাছে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাত দাখিল করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে পারেন, আমিন। আর বেশি দূর যাওয়া যাবে না, সময় তো শেষ। কি করেন? আর আপনারা সবাই বলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে পারেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, যারা